আসসালামু আলাইকুম। অল্প বয়সে কাউকে সাথে নিয়ে এই ভিডিওটা দেখবেন না। অ্যাপিস্ট্যান্ট ফাইল নিয়ে কথা বলবো। আসলে অনেকেই জানেন না আসলে এটার মধ্যে কি আছে। এই ব্যাপারটা নিয়ে এত আলোচনা কেন হঠাৎ করে? তো এই ফাইলটাতে আসলে কি আছে সংক্ষেপে এটা নিয়ে কিছু আলোচনা করব। ফাইল সম্পর্কে অনেকেই অনেক আগে থেকেই জানছেন। এটা নিয়ে অনেকে 1 বছর আগেও ভিডিও হইছে। ইভেন ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় আসার আগেও বলছে তিনি ক্ষমতায় আসলে এই ফাইলটা প্রকাশ করবে। কিন্তু তিনি ক্ষমতায় আসার পর এটা এড়িয়ে গেছেন। সাংবাদিকরা কোশ্চেন করার পরেও সে এটাকে অহেতুক বলছেন। কি আছে এটার মধ্যে? তারপরেও এটা নিয়ে মানুষের এত কৌতূহল ছিল। এখন এই ফাইলটা প্রকাশ পাইছে। মানুষের চাপের কারণে ওটা এতটা ভয়ানক এবং গা শিউরে ওঠার মতো, এত হিংস্রতা, বিকৃত ভয়ঙ্কর যৌনাচার, এতটা জঘন্য শুনলেও গা শিউরে ওঠে। এটা কোনো কাল্পনিক কাহিনী না। এমনটাই করছে পশ্চিমা বিলিয়নাররা, পশ্চিমা ক্ষমতাবানরা এবং বড় বড় হাইলাইট হয় যারা, এই সমস্ত ব্যক্তিরা। সেখানে অনেক সেলিব্রিটি আছে, বিলিয়নাররা আছে, সেখানে অনেক পশ্চিমা রাষ্ট্রপ্রধান, বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিরা আছে। গত কয়েকদিন আগে এপিস্টেন ফাইলটা প্রকাশ পাইছে। সেখানে হাজার হাজার ভিডিও, 3 লক্ষ পৃষ্ঠার এসব গোপন নথিপত্র প্রমাণ রয়েছে। এই পাশবিক এবং জঘন্য কাজগুলো কোনো চুপিসারে করা হতো না, বরং আনুষ্ঠানিকতার মাধ্যমে জমজমাটভাবেই করা হতো। ইসরায়েলি গোয়েন্দা জেফ্রি এপস্টাইন এবং তার ওয়াইফ মিলে ফ্লোরিডার গোপন একটা দ্বীপে এই পাশবিক আয়োজনটা করত। এমনকি ওরা এই অনুষ্ঠানের নাম দিয়েছে ক্যালেন্ডার গার্ল। এই অনুষ্ঠানের নাম ওরা দিয়েছে। এই অনুষ্ঠানে অনেক নামি দামি রাজনীতিবিদ থেকে শুরু করে গায়ক, বিজ্ঞানী, সব রকমের মানুষজন থাকতো। বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, ট্রাম্পের ছেলে মেয়ে, প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, তারপরে বব শপিরো সহ আরও অনেক লোক ছিল। অনেক বিলিয়নাররা সেখানে থাকতো। অ্যাপস্টাইন এবং তার বউয়ের কাজ ছিল বিভিন্ন দেশ থেকে বাচ্চা মেয়েদেরকে পাচার করে নিয়ে আসা, এই দ্বীপে নিয়ে আসা হতো, তারপরে তুলে দেওয়া হতো অনুষ্ঠানের পাশবিক ভয়ঙ্কর অতিথিদের সামনে। ট্রাম্প সহ বাকিরা ট্রাম্পের নেতৃত্বে প্রথমে মেয়েদের গোপন অঙ্গে আঙ্গুল দিয়ে তারপর ধর্ষণের জন্য প্রস্তুত করত এবং কোন নারীর গোপন অঙ্গ কতটা টাইট সেটা দেখেই রেটিং দিত। তারপর অতিথিদের পছন্দ মতে তরুণী বাচ্চাদেরকে পাঠিয়ে দেওয়া হতো তাদের রুমে। সেখানেই দিনরাত চলতো ধর্ষণ এবং পাশবিক নির্যাতন। বাচ্চা মেয়েগুলো বাধ্য করা হতো ওদেরকে এইরকম হিংস্র, নৃশংস, জঘন্য, মানবিক সেক্সুয়াল ব্যাপারে। বেশিরভাগ সময়ই তাদেরকে টার্গেট থাকতো এই সমস্ত তরুণী বাচ্চাদেরকে প্রেগনেন্ট করেই ওরা ক্ষান্ত হতো না। পরে সেই প্রেগনেন্ট বাচ্চা মেয়েদেরকে অ্যাবর্শন করে ভ্রূণ বের করে স্যুপ বানিয়ে খেত। কতটা ভয়ঙ্কর, নৃশংস! এমনকি জীবন্ত মেয়েদের পেট চিরে নাড়ি ভুঁড়ি আলাদা করে অস্ত্র থেকে পায়খানা সহ ওইভাবে কামড়ে গিলে খেত। কাবাবের মতো করে পুড়িয়ে পুড়িয়ে বাচ্চাদের মাংস খেত। পার্টি করত, আনন্দ করত, উল্লাসে মেতে উঠত তাদের ওই পাপী দ্বীপ। এদের মধ্যে বেশিরভাগ বাচ্চাই ছিল 16 বছরের নিচে, একদম তরুণী। এমনকি 3 বছরের বাচ্চাও এখানে ছিল। ভাবা যায়, মানে 3 বছরের বাচ্চাও ছিল। এত শিশু, তাদেরকে হত্যা করে রান্না করে খাওয়া হতো এবং তাদের থেকে একটু তরুণী যারা, তাদের সাথে নৃশংসভাবে যৌনাচার করা হতো। সমস্ত জঘন্য অপকর্মের ব্যাপারে বহুজন মুখ খুলতে চেয়েছিল, কিন্তু কোনো লাভই হয়নি। 2009 সালে একটা পার্টিতে আরিয়োকো রিকো নামে এক মেয়ে চিৎকার করে বলেছিল, ওরা নরপশু, আমি দেখেছি ওরা মানুষের মাংস খেয়েছে। এই ভিডিওটা অবশ্য অনেকেই দেখছেন, অনেকে সামনে আসছে, ফেসবুকে ভাইরাল বর্তমানে। এরপর ওই মেয়েকে আর কোথাও দেখা যায়নি, তাকে স্রেফ গায়েব করে দেওয়া হয়েছিল। ব্রাউন নামের এক সাংবাদিকও এক সময় এই বিষয়ে অনুসন্ধান করতে চেয়েছিল। পরে তাকে জেলে ভরা হয় এবং 2019 সালে আশ্চর্যজনকভাবে জেলেই তার মৃত্যু হয়। মূলত তাকেও মেরে ফেলা হয়। অ্যাপস্টাইন নামক লোকটা এসব বাচ্চাদেরকে সাপ্লাই দিত এবং জঘন্য থেকে জঘন্য কাজ করাতো তাদেরকে দিয়ে। মাধ্যমে পরবর্তীতে রাজনীতিবিদ, বড় বড় বিলিয়নাররা তাদেরকে ব্ল্যাকমেইল করতে পারে সেই চেষ্টা করতো, সেই সিস্টেমে কাজে লাগাতো। ক্ষমতা এবং স্বার্থের লোভেই তাদের বাহিনীগুলো এত বছর এই নোংরা কাজগুলো করে আসছিল। বিল গেটস পর্যন্ত এসবের সাথে অতপ্রতভাবে জড়িত ছিল। জন্য তার ওয়াইফেরও রেগুলার ভ্যাকসিন নিতে হতো। শুধু বিল গেটস না, জোহরান মামদানির মাও এসব অস্বাভাবিক
অনুষ্ঠানে যোগদান করত। ভারতের নরেন্দ্র মোদীর নামও পাওয়া গেছে সেই ফাইলে। শুধু তাই না, এমনকি এসবের সাথে জড়িত ব্যক্তির সাথে ডক্টর ইউনূসেরও ভালো সম্পর্ক আছে, সেটা এই ফাইলের থেকেই জানা যায়। ফাইলটার একটা অংশে এটা উল্লেখ করা হয়েছে যে কিছুদিন আগে ইজাবেল এবং আমাদের খুব ভালো বন্ধু কার্টুনিস্ট ম্যাট গ্রোকিংকে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আগামী রবিবার 3 অক্টোবর ডক্টর ইউনূস হতে যাচ্ছেন সিমসং কার্টেনের একটি অংশ। এখানে ডক্টর ইউনূস এই খারাপ নৃশংস কাজের সাথে জড়িত কিনা সেটা বলা হয় নাই, অর্থাৎ তিনি তাদের সাথে জড়িত ছিল, তাদের সাথে ভালো সম্পর্ক ছিল। তাছাড়া ডক্টর ইউনূসের অনেক এরকম বিশ্বের বিভিন্ন বড় বড় টপ ব্যক্তিদের সাথে ভালো ওঠা বসা ছিল। তিনি সেটা জানতেন কিনা তাদের ভিতরগত ব্যাপার সেটা আসলে জানি না, আল্লাহ ভালো জানে। তবে পরবর্তীতে কিন্তু স্যামসাং কার্টুনে ডক্টর ইউনূসকে নিয়ে একটা ভিডিও আছে, কার্টুন আছে। স্যামসাং কার্টুন নিয়ে অনেক আলোচনা, মাঝে মাঝে সবাই অনেকেই হয়তো বা জানেন এটা সম্পর্কে। এত সব বড় বড় নেটওয়ার্ক হাজার হাজার কোটি ডলারের মাধ্যমে লেনদেনের মধ্য দিয়েই ঘটে চলিত এসব নোংরা এবং জঘন্য কার্যকলাপ। এই ফাইল ফাঁস না হলে আমরা হয়তো জানতেই পারতাম না পশ্চিমারা কতটা ভয়ঙ্কর, নৃশংস, কতটা হিংস্র, কতটা জঘন্য। ফাইলে কোনো আলেমের নাম থাকতো, কোনো মাওলানার নাম থাকতো, কোনো হুজুরের নাম থাকতো, তাইলে দেশে দেশে মিছিল মার্শাল কত কিছু হতো। আমেরিকা থেকে হুঁশিয়ারি আসতো, অথচ ক্ষমতার মসনদে থাকা আমেরিকার বিলিয়নাররা এসব করছে বলে পুরো বিশ্ব নিশ্চুপ। পশ্চিমা নেতাদেরকে আমরা অনুসরণ করি, বিজ্ঞানীদের সম্মান করি, সেলিব্রিটিদের দেখলে আনন্দ আত্মহারা হই। তাদের মানসিকতাই এতটা জঘন্য, এতটা ভয়ঙ্কর, হিংস্র, সেটা কল্পনার বাইরে। এই পশ্চিমারাই আমাদেরকে নারী অধিকার শিখায়, নারীর ক্ষমতায়ন শিখায়, অথচ এরাই ছোট তরুণ মেয়েদেরকে এভাবে আচরণ করত, তাদের নারী বুড়ি ছিঁড়ে খেত। এগুলো নিয়ে বর্তমানে বিশ্বের সকল মিডিয়ায় বিভিন্ন প্রতিবেদন হচ্ছে, আপনারা দেখবেন। কিন্তু ওইভাবে কিন্তু যারা প্রতিবাদ করত বাংলাদেশে, বিশেষ করে নারীবাদীরা, তাদেরকে এখন খুঁজেও পাওয়া যাচ্ছে না। যাই হোক, এইটা আমি সংক্ষেপে বললাম যে অ্যাপস্টাইন ফাইলটা আসলে কি, এখানে কি ছিল। কিন্তু এখানে অনেক কিছু, এখন অনেক ফাইল বাকি আছে, অনেক লেখা আছে, অনেক কিছু আছে, অনেক কাগজ লেখাগুলো প্রকাশ পেয়েছে। এই সম্পর্কে আপনারা অনেক কিছুই জানবেন। তো আমি জাস্ট এটা কি ছিল, ব্যাপারটা, ঘটনাটা কি সেটা আমি বলছি। তো এটা ঘটনাটা ঘটে যাওয়ার পরেই ধ্রুব রাঠি, ভারতের একজন ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর, ইন্টারন্যাশনাল মানের, ওনার ভিডিওতে উনি বিস্তারিতভাবে বলছে রিসার্চ করে, সেই ভিডিওটাও আপনারা দেখতে পারেন। যাই হোক, এগুলো সত্যটা জানার তৌফিক দান করুক আল্লাহ, আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং সত্য বুঝে শুনে জেনে প্রতিবাদ করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।